রেমাল এফেক্ট মাথাভাঙ্গায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শিকারপুর বিডিও অফিস সংলগ্ন বিজি মোহনপুর এলাকা সহ দড়িবস এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। কারো ঘরের চাল উঠিয়ে নিয়ে গেছে, আবার কারো ঘরের ওপর পড়েছে গাছ, এমনকি ঘরের ওপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যায় স্থানীয় প্রশাসনের কর্তারা। বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে এলাকায় গিয়ে কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা 9:30 9টা হবে। কি ক্ষতি হলো আপনার? আপনার সব ক্ষতি হয়েছে, ধান চাল গাছ গাছালি, মিটারের টিডিয়া সিঁড়ি। বাড়ির উপরে হ্যাঁ কারেন্টের খুঁটি পড়ছে? পড়ছে, হ্যাঁ বাড়ির ভিতর দিকে যাও গিয়ে দেখো। কি নাম আপনার? স্বপ্ন বর্মন। এই জায়গাটার নাম? এই যার নাম দড়িবাস, গ্রামটার নাম দড়িবাস। ভাবে আমাদের বিজি মোহনপুর যা সেই আংশিক হয়ে দড়িবস হয়ে একটা কোনা দিয়ে একটু মোচড় দিয়ে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ কারো বাড়ি গেছে, কারো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো ইলেকট্রিক খুঁটি যে জায়গায় পোস্ট ছিল সেটা ভেঙে গেছে। আমি একটা দড়িবসের একদম 12ঘড়িয়া বিজি মোহনপুরের সীমানা বা একদম দড়িবসের ওখানে দাঁড়িয়ে কথাটা বলছি। একদম এইটা টোটালটাই আপনি দেখতে পাচ্ছেন। আপনার? আমার নাম জীবন চাকলাদার। সকাল 9:30টার মধ্যে যে একটা আশঙ্কা, আমরা তখন হাটে ছিলাম, ধান হাঁড়িতে ছিলাম, তামাঘাটি। এমন ভাবে একটা ঝড় হলো আমাদের হাটে, তো আমরা তো মনে হয় কোথায় ধানের বস্তা পর্যন্ত ধরতেছিলাম, এমন মোচড় দিছে, মানে কেউ খুঁটি ধরছে। তারপরে কিছু দূরে আমাদের বিজি মোহনপুরের কিছু এলাকা আছে, এমন পরিস্থিতি হয়েছে বাড়িঘরের, মানে ভাঙচুর থেকে শুরু করিয়া গাছ গাছালার থেকে শুরু করিয়া অনেকের ঘর উড়িয়েছে, এরকম পরিস্থিতি হয়েছে। সাধারণ গরিব মানুষ কিছু আছে, মানে এমন পরিস্থিতি আছে ওদের, ওরা বর্তমান অসহায়। আমার এলাকায় বিজি মোহনপুর দড়িবস বড়দোলার একটা অংশ, এই কয়েকটা জায়গায় বেশ কিছু ক্ষতি হয়েছে আর কি। তাতে ইলেকট্রিক পোল 6টা ভাঙছে এবং মোটামুটি প্রত্যেকটা বাড়িতে গাছপালা ভাঙছে, 8-10টা বাড়ি চালা উড়িয়ে গেছে। তো এদেরকে মানে ক্ষতিপূরণ দেওয়ার কি ব্যবস্থা করছেন? বিডিও সাহেবের সাথে একবার যোগাযোগ করছি আর কি, উনি মিটিং আছে তো যোগাযোগ করেনি, এবং তাপসদার সাথে কথা বলছি, তাপসদা বলছে বিডিও সাহেব আসুক, তারপরে দেখি একটু যে পালের ব্যবস্থা করা যায় আপাতত। আপনার নাম? আমার নাম আয়নাল হক। কোন দায়িত্বে আছেন? শিকারপুর জিপি উপপ্রধান।